আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। স্বরূপনগর ব্লকের ছাত্র যুবদের সৌজন্যে ক্ষুদিরাম বসুর জন্মদিনকে সামনে রেখে বৃক্ষের চারা রোপণ কর্মসূচি। শুভ সূচনা করে কি বললেন প্রধান আবুল কালাম আজাদ, আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আগামী ৩রা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিন। এই দিনকে সামনে নিয়ে সারা স্বরূপনগর ব্লকের ছাত্র যুবদের সৌজন্যে শুরু হয়েছে বৃক্ষের চারা রোপণ কর্মসূচি। সারাপুল গ্রামীণ হাসপাতাল চত্বরে এই কর্মসূচির সূচনা করেন সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ। সাথে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শেখর দাস মানা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব দুলাল চন্দ্র ভট্টাচার্য সহ একঝাঁক ছাত্র যুবরা। উদ্যোগীরা জানায় 15ই নভেম্বর গুরু নানকের জন্মদিনে এই কর্মসূচি শুরু হলেও 18 দিন ধরে ব্লকের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, থানা, হাসপাতাল, কলেজ, বিদ্যালয় সহ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিশ্ব উষ্ণায়ন কমাতে বৃক্ষের চারা রোপণ করে সযত্নে তা বড় করে তোলা হবে। সাথে সাথে আগামী 3রা ডিসেম্বর তেঁতুলিয়া ফুটবল মাঠে সঞ্জীব পালের পৃষ্ঠপোষকতায় স্বেচ্ছায় রক্তদান, বস্ত্রদান, 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ও প্রদর্শনী ম্যাচ সহ সংবর্ধিত হবে বিভিন্ন স্তরের গুণীজন সহ কৃতি ছাত্রছাত্রীদের। বলতে গিয়ে কি বললেন সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ, শোনাবো আপনাদের। ছাত্র যুবরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো, কি বলবেন আপনি? আগামী 3রা ডিসেম্বর ক্ষুদিরাম বোসের জন্মদিন উপলক্ষে সেটাকেও আমরা মাথায় রেখে ছাত্র যুবর উদ্যোগে গোটা স্বরূপনগরের ছাত্র যুবর উদ্যোগে বৃক্ষরোপণ শুরু করা হয়েছে। তার প্রথম বৃক্ষরোপণ আমরা সারাপুল প্রাথমিক হাসপাতালে শুরু করলাম এবং গোটা স্বরূপনগরের যতগুলো অফিস আছে, স্কুল আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, মসজিদ আছে, প্রত্যেকটা জায়গায় ছাত্র যুবর পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে। পাশাপাশি আগামী 3রা ডিসেম্বর ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে এই ছাত্র যুবর উদ্যোগে 8 দলীয় একটা ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ভারতবর্ষের খ্যাতনামা ফুটবলাররা ওই দিন উপস্থিত থাকবেন। শুধু ফুটবল টুর্নামেন্টটাই শেষ নয়, ওখানে স্বরূপনগরে যারা সাহিত্যিক আছেন এবং যে সমস্ত পুলিশ অফিসাররা ভারতবর্ষটাকে বাঁচানোর জন্যে যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারকেও সংবর্ধনা করা হবে, যেমন গুণীজনদেরকে সংবর্ধনা করা হবে, বিভিন্ন যাত্রা শিল্পী যারা আছে তাদেরকে সংবর্ধিত করা হবে, যারা প্রাক্তন ফুটবলার স্বরূপনগরের নামকরা ফুটবলার তাদেরকেও সংবর্ধিত করা হবে এবং যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকেও সংবর্ধিত করা হবে। এবং শীতকালীন যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে, শীত বস্ত্র যে সমস্ত অসহায় নিপীড়িত গরিব মানুষ আছে তাদের হাতে শীত বস্ত্র পর্যন্ত তুলে দেওয়া হবে। সমস্ত অনুষ্ঠানটাই সঞ্জীব পাল ছাত্র যুবর একজন বলিষ্ঠ নেতৃত্ব, তার পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি নারায়ণ গোস্বামীর উপস্থিতিতে ছাত্র যুবের এই বিশাল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আপামর স্বরূপনগরে যারা আছি আমরা সবাই তাদের পাশে থেকে আমরা এই অনুষ্ঠানটা যাতে সর্বাঙ্গীন সুন্দর হয় তার জন্যে আজকের শুভ সকালে সারাপুল প্রাথমিক হাসপাতালের সামনে আমরা বৃক্ষরোপণ শুরু করলাম। আপনার নাম পরিচয়? আবুল কালাম আজাদ, প্রধান সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত।